বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব টায়ার্ড এবং অবসরে যেতে চান, এই সম্বন্ধে একটা খবর আমার নজরে এসছে। সাথে কিছু সোশ্যাল মিডিয়ায় গুজবও কানে এসছে। তো আমরা বাঙালিরা তো গুজব শুনতে পছন্দ করি বা ছড়াইতে পছন্দ করি। তো চলেন একটু গুজব নিয়েই আজকে আলোচনা করি। তো মির্জা ফখরুল ইসলাম সাহেব ডেফিনেটলি বর্ষিয়ান রাজনীতিক। উনি বিএনপিতে অনেক বছর ধরে আছেন, 1990 থেকে আছেন। 2011 সনে ওনাকে অস্থায়ী মহাসচিব করা হয়েছিল। 2016 সন থেকে মনে হয় উনি পূর্ণ মহাসচিব পদে আছেন। তো রিসেন্টলি উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি এখন টায়ার্ড, শরীরও ভালো নেই, খারাপ হচ্ছে আস্তে আস্তে। তো উনি এবার রাজনীতি থেকে অবসর নিতে চান। তো এখানে আরও একটা জিনিস হচ্ছে যে এই বছর বিএনপির কাউন্সিল হবে কোনো এক সময়। তো সেখানে মহাসচিবও চেঞ্জ হবে, সেটা উনি বলেছেন। তো সেই সম্বন্ধেও গুজব আছে যে অনেকে স্পেকুলেট করতেছে হয়তো সালাউদ্দিন আহমেদের নাম আসতে পারে। তো যাই হোক, তো এবার গুজবে কান দেই। গুজববাজরা বলতেছে যে বিএনপি মাত্র সরকারে এসছে এতদিনের স্ট্রাগল শেষে। তো এখন তো বর্ষিয়ান নেতা বা অন্যান্য নেতাদের সুদিন চলতেছে। এখন তো টায়ার্ড হওয়ার আর টাইমও নেই, দরকারও নেই। এখন হচ্ছে আনন্দ করার, এনজয় করার সময়। তো এই সময় কেন মির্জা ফখরুল ইয়ে থেকে এত টায়ার্ড শরীরের এক্সকিউজ দিয়ে থেকে রাজনীতি থেকে রিটায়ার করতে চান? তার মানে হচ্ছে যে দলে কোন দল চলতেছে কিনা, ক্ষমতার দ্বন্দ্ব হচ্ছে কিনা, বা তারেক রহমানের যে নূতন ক্ষমতার বলয়, এর মধ্যে ওনারা হয়তো কিছু কিছু মানুষ অতটা ইনফ্লুয়েন্স খাটাতে পারছেন না, বা ওনাদের সেরকম আদর যত্ন করা হচ্ছে না, সম্মান করা হচ্ছে না। এই ধরনের নানা রকম গুজব আসছে মার্কেটে। অবভিয়াসলি রিজনেবল রিউমার, কারণ যদি বর্ষিয়ান নেতাদেরকে, যাদেরকে মন্ত্রী মিনিস্টার বানানো হয়নি, ত্যাগী নেতাদেরকে, তো অনেকের মধ্যে অনেক রকমের গুঞ্জন আসতেই পারে। আর বিশেষ করে এখন যেহেতু বিএনপি হানিমুন পিরিয়ডে আছে এত বছরের স্ট্রাগলের পরে, এবং ক্ষমতার একদমই শুরুর দিকে, এখন মাত্র ওদের টার্ম শুরু হয়েছে। তো any news like this obviously will create some confusion, some rumors, এবং দলে আভ্যন্তরীণ কোন দলের কথা উঠতেই পারে। তো এই প্রসঙ্গে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে দুটোই সত্য। হতে পারে, হওয়ার চান্স খুব হাই। আমি প্রায় বলি যে বর্তমান বিএনপি সেই খালেদা জিয়ার বিএনপি না, এটা হচ্ছে তারেক রহমানের বিএনপি। বর্তমান বিএনপি গভর্নমেন্টও খালেদা জিয়ার গভর্নমেন্ট না, এটা হচ্ছে তারেক জিয়ার নিউ বিএনপি, নিউ তারেক রহমান গভর্নমেন্ট। তো ফলে হয়েছে কি, তারেক রহমানের আগে বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে যেই স্টাইলে যেই লিডাররা ওনার আশেপাশে থাকতেন, তারেক রহমান ইনভলভড হলেও হি ওয়াজ নট দি কি ইন্ডিভিজুয়াল অ্যাট দি টাইম। আর এখন তারেক রহমানই হচ্ছে চিফ সব কিছুর। তো ফলে নূতন রিজিমে নূতন যে ওনার ক্ষমতার বলয়, এখানে মির্জা ফখরুল বা অন্যান্য যারা, মির্জা আব্বাস বা আরও সিনিয়র যারা সাংঘাতিক সিনিয়র লোকজন আছেন, তো তাদেরকে ডিউ রেসপেক্ট দেয়া হোক বা না হোক, ওনারা যেহেতু আগে জিয়াউর রহমানের সাথে ছিলেন, কেউ কেউ খালেদা জিয়ার সাথে অনেক বছর ছিলেন, তো তাদের হাতের উপর দিয়ে, চোখের উপর দিয়ে তারেক রহমান বড় হয়েছেন, রাজনীতিতে এসছেন। তো অবভিয়াসলি এটা কোনো, ওদেরকে ক্ষমতা ঠিকমতো দেয়া হোক বা না হোক, রেসপেক্ট দেয়া হোক বা না হোক, কিছু চেঞ্জ আসবে। এটা হচ্ছে ন্যাচারাল চেঞ্জ। এখন সামনে কিছুটা চেঞ্জ আসবে অবভিয়াসলি, কারণ তারেক রহমানের যারা প্রিয়ভাজন, ওনার আশেপাশে যারা এখন নতুন করে আছেন, যাদেরকে উনি ট্রাস্ট করতে পারেন, যারা ওনার কথা বেশি শুনবেন, বা ওনার যে ধরনের রাজনীতি করার পছন্দ, যেভাবে উনি দেশ চালাতে পছন্দ করেন, সেটা আমরা এখনো না বুঝলেও উনি তো ওনার স্টাইল জানেন। তো ফলে পুরনো যারা ছিলেন খালেদা জিয়ার আশেপাশে, তো তাদের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, রাজনৈতিক স্টাইল নিয়ে ডিফারেন্স হবে,
দেশ চালানো, বিরোধী দল সাথে ডিল করা, রাষ্ট্রীয়, আন্তরাষ্ট্রীয়, আন্তর্জাতিক নানা জিনিস নিয়ে এই দুই পক্ষের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, বিকজ দি পলিটিক্স ইজ ডিফারেন্ট, লিডারশিপ ইজ ডিফারেন্ট, থট প্রসেস ইজ ডিফারেন্ট। তো সেই জন্য এটা আভ্যন্তরীণ কোন দলের কিছু না, এই চেঞ্জ হবে এবং এই চেঞ্জের ফলে নতুন নেতৃত্ব আসবে, কিছু নতুন, আর কিছু পুরাতন নেতৃত্ব নিজেদের কারণেই মির্জা ফখরুলের মতো টায়ার্ড হবেন, রিটায়ার্ড করবেন, কারণ দিজ ইন্ডিভিজুয়ালস আর অলরেডি হাইলি অ্যাচিভড। ওনাদের আর এখন হারানোরও কিছু নাই, নতুন করে পাওয়ারও কিছু নেই। তো কিছু মানুষ ঝুলে থাকবেন শিওর, পুরনো নেতৃত্ব, যে ওনাদের আরও কিছু পাওয়ার আছে বা ওনারা আরও কিছু এনজয় করতে চান। আর যারা মনে করেন যে যথেষ্ট পেয়েছি লাইফে, তো এখন আর নতুন কিছুর সাথে অ্যাডজাস্ট করতে ইচ্ছে করতেছে না, তো এখন হয়তো সরে যাওয়ার টাইম এসছে। তো সেটা ন্যাচারাল নিয়মেই হবে এবং এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এর মধ্যে রিউমার খুঁজে বা খারাপ কিছু খুঁজে বা আভ্যন্তরীণ কোন্দল খুঁজে কোনো লাভ হবে না। আপনাদের কি মনে হয়?